বন্ধুরা, ভাবুন তো, যখন দুটি যুবতী মেয়ে রাস্তা হারিয়ে ফেলল এবং পথ ভুলে একটি গভীর জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছে গেল। তারা কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়তেই দরজা খুললেন একজন সাধু। সাধু মেয়ে দুটিকে দেখেই যেন বিভোর হয়ে গেলেন। তার চোখ এক নাগাড়ে মেয়ে দুটিকে দেখতে লাগলো, যেন তার দৃষ্টি তাদের ওপর থেকে সরছিলই না। সাধুর চোখে বহু বছরের এক গভীর তৃষ্ণা ছিল, যা এবার পূর্ণ হতে চলেছে। তবে মেয়ে দুটি সাধুর অসৎ উদ্দেশ্য বুঝতে পারল না। এরপর সাধু মেয়ে দুটিকে ভেতরে আসতে বললেন। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। এক রাতে বাবা জাহিদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক তখনই হঠাৎ কুঁড়ে ঘরের দরজায় ধাক্কা পড়ল। বাবা জাহিদ দরজা খুলতেই থমকে গেলেন। সামনে দাঁড়িয়েছিল দুটি যুবতী মেয়ে, একজনের নাম অবনী এবং অন্যজন সাইমা। দুজনেই নিরীহ ও শান্ত স্বভাবের। অবনী জবাব দিল, আমরা পথ হারিয়ে ফেলেছি। বর্ষার দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। যদি আপনি অনুমতি দেন, তবে শুধু আজকের রাতটা আপনার ঘরে আশ্রয় পেতে পারি। সকাল হলেই আমরা বেরিয়ে যাব। বাবা জাহিদ ধীরে ধীরে বললেন, এসো, ভেতরে এসো। ক্লান্তিতে তারা কোণে ঘরের কোণে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে ঢলে গেল। কিন্তু রাত গভীর হতেই সাইমার চোখ হালকা শব্দে খুলে গেল। সে দেখল বাবা জাহিদ তার মাথার কাছে দাঁড়িয়ে। তার চোখ এক অদ্ভুত ঔজ্জ্বল্য এবং মুখে একটা স্পষ্ট হাসি। বাবা বললেন, ভাবলাম তোমার ঠান্ডা লাগছে, তাই চাদরটা দিয়ে যাই। সাইমা চাদরটি নিল এবং বিরক্তির সঙ্গে বলল, এবার ঘুমাতে দিন, সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা ফিরে শুয়ে পড়লেন, কিন্তু তার চোখ তখনও তাদের দিকেই স্থির ছিল। সকালে অবনী আর সাইমা উঠে বলল, আমরা এখন যেতে চাই। বাবা জাহিদ কিছুক্ষণ তাদের দেখলেন, তারপর নরম সুরে বললেন, নন্দনপুর অনেক দূর আর রাস্তাগুলিও নিরাপদ নয়। তোমরা যুবতী মেয়ে, একা এমন বিপজ্জনক পথ পার করো না। আজ রাতটা আরও থেকে যাও। অবনী ইতস্তত করল, না বাবা, আমাদের যেতেই হবে। বাবা আরও নরম হয়ে বললেন, তবে অন্তত দুপুর পর্যন্ত অপেক্ষা করো, বাইরে খুব গরম, তারপর কিছু ভাবা যাবে। তার কথায় এক অদ্ভুত নরম ভাব ছিল। মেয়েরা সম্মতি জানালো। সারাদিন বাবা জাহিদ তাদের পাশেই বসে থাকলেন, কথা দিয়ে ভুলিয়ে রাখছিলেন এবং ভালোবাসার দৃষ্টিতে তাদের দেখছিলেন। রাত নামতেই অবনী আর সাইমা শুয়ে পড়ল। কিন্তু গভীর রাতে বাবা চুপি চুপি উঠলেন এবং সাইমার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে শুরু করলেন। সেই মুহূর্তেই সাইমার চোখ খুলে গেল। সাইমা রেগে চিৎকার করে উঠল, কি করছেন বাবা? বাবা দৃষ্টি নামিয়ে বললেন, শুধু বালিশ দিতে এসেছিলাম, বালিশ ছাড়া শুলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। সাইমার আগে বলল, এখন আর বিরক্ত করবেন না। বাবা ফিরে শুয়ে পড়লেন, কিন্তু এবার তিনি অস্থির। মনে মনে বললেন, সকালে চলে যাবে, আর ফিরবে না। না, আমি তা হতে দেব না। যে কোনো উপায়ে এদের থামাতে হবে। তার চোখে এবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পরের দিন বাবা বললেন, কাল সকালে যেও, কাল এখানে কাফেলা আসবে, তখন তোমরা তাদের সাথে চলে যেতে পারবে। এই কথায় মেয়েরা কিছুটা স্বস্তি পেল। সন্ধ্যায় সাইমা অবনীকে ফিসফিস করে বলল, তার দৃষ্টি খুব অদ্ভুত, আমার ভয় লাগছে। কাল রাতে সে আমার কাছে এসেছিল, আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। অবনী শিউরে উঠল, সে আমার সাথে একই কাজ করেছে। আজ রাতে আমরা কোনো অবস্থাতেই থাকব না, কাফেলা আসুক বা না আসুক। কিন্তু বাবা এসে বললেন, কাফেলা হয়তো সকালে আসবে, তোমরা যুবতী মেয়ে, এই জঙ্গলে কোথায় যাবে? এখানে হিংস্র পশুও ঘরে। কোনো বিপদ হলে। তার কণ্ঠে উদ্বেগের চেয়েও বেশি যেন কোনো চাল ছিল। এবার তারা নিশ্চিত হল, এই সাধু তাদের সাহায্যকারী নয়, বরং তাদের বন্দী করে ফেলেছে। তবুও অবনী বলল, আর এক রাত, কিন্তু এটা শেষ রাত হবে, কাল আমরা বেরিয়েই যাব। বাবা এক রহস্যময়ী হাসি দিয়ে সম্মতি জানালেন। সেই রাতে অবনী আর সাইমা পুরোপুরি সতর্ক ছিল। তারা গভীরভাবে ঘুমানোর ভান করে শুয়ে রইল। রাত গভীর হতেই বাবা জাহিদ চুপি সাপে উঠলেন। তিনি প্রথমে অবনীর কাছে গিয়ে বসলেন এবং তার পা সহলাতে শুরু করলেন। অবনী সামান্য নড়ে উঠতেই বাবা সরে গিয়ে সাইমার কাছে গেলেন। সাইমা আতঙ্কিত হয়ে মুখ ঢেকে ফেলল, কিন্তু কিছু বলল না। বাবা আবার শুয়ে পড়লেন, কিন্তু তার ভেতরে অস্থিরতা কমনি। পরের দিন সকালে মেয়েরা তীব্র ক্ষোভ নিয়ে বাবার কাছে পৌঁছাল। অবনী তিক্ত স্বরে বলল, তোমার কাফেলা এলো না কেন? আজ আবার কি নতুন অজুহাত দেবে? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, আজও আসেনি। সাইমা রেগে কাঁপছিল। সাইমা বলল,
আমরা জানতাম কোনো কাফেলা আসবে না। তুমি আমাদের অন্য কোনো উদ্দেশ্যে আটকে রাখছ। এখন আমরা সব বুঝে গেছি। তারা দরজা পার হতে গেলেই বাবা জাহিদ সামনে এসে দাঁড়ালেন। তিনি কঠোরভাবে বললেন, তোমরা এখান থেকে যেতে পারো না। সাইমা চিৎকার করে বলল, রাস্তা থেকে সরে যাও, নয়তো আমরা জোরে চিৎকার করব। বাবা শান্তভাবে বললেন, এই নির্জন জায়গায় তোমাদের চিৎকার কেউ শুনতে পাবে না। অবনী চোখে জল নিয়ে বলল, তুমি আমাদের বাবার বয়সী, লজ্জা করো। বাবা জাহিদ এবার গুরুতর হলেন। বাবা বললেন, যা দেখা যাচ্ছে ব্যাপারটা তেমন নয়। তোমরা যাকে খুঁজতে নন্দনপুর যাচ্ছ, কে জানে সে হয়তো এখানেই কোথাও আছে। অবনী আর সায়মা চমকে উঠল। সায়মা প্রশ্ন করল, তুমি কি করে জানো যে আমরা কাউকে খুঁজছি? বাবা চোখ নামিয়ে নিলেন। বাবা বললেন, আমি এখন এটা বলতে পারি না, তবে যদি তোমরা আজকের রাতটা এখানে থাকো তাহলে তা তোমাদের ভালোর জন্যই হবে। মেয়েরা আরও রেগে গেল। সায়মা বলল, আবার সেই একই চাল? বাবা বললেন, আর শুধু একটি রাত, কাল সকালে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে, হয়তো তোমাদের নন্দনপুর যেতেও হবে না। এবার মেয়েরা আরও বেশি দ্বিধায় পড়ল। সে কি করে জানল যে আমরা কাকে খুঁজছি? সে কি শুধু সাধু নাকি অন্য কিছু? কিন্তু বিশ্বাস পুরোপুরি ভেঙে যাওয়ায় অবনী বাবাকে ধাক্কা মেরে সায়মার হাত ধরে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। বাবা তাদের পিছনে ছুটলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাবা বললেন, তোমরা চলে গেলে সব শেষ হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। তাদের শ্বাস দ্রুত চলছিল। বাবা হাঁপিয়ে হাঁপিয়ে তাদের কাছে পৌঁছালেন। বাবা বললেন, আমি শেষবার বলছি, যদি এখন চলে যাও তাহলে তোমাদের অতীতের সব পথ হারিয়ে ফেলবে। অবনী কঠিন দৃষ্টিতে জিজ্ঞেস করল, যদি কোনো কথা থাকে তাহলে পরিষ্কার করে কেন বলছো না? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন বলতে পারি না, বললে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা একটি কথা বললেন। বাবা বললেন, আমি শুধু এটুকু জানি যে তোমরা দুজনেই তোমাদের স্বামীকে খুঁজতে বেরিয়েছ। এই কথা শোনা মাত্রই দুই মেয়ে স্থির হয়ে গেল। সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, আমরা আমাদের স্বামীদের খুঁজছি, কিন্তু তুমি এসব কি করে জানো? বাবা জাহিদের চোখ এবার পুরোপুরি গাম্ভীর্যে জ্বলছিল। বাবা বললেন, আমি সব জানি, কিন্তু উত্তর পেতে হলে তোমাদের আজকের রাতটা আমার সাথে এই কুঁড়ে ঘরে থাকতে হবে। এই অদ্ভুত শর্ত শুনে দুজনের মুখে ভয় আর সন্দেহের রেখা ফুটে উঠল। সায়মা শেষে বলল, ঠিক আছে, চলো আরও এক রাত থেকে যাই। অবনী সম্মতি জানালো, কিন্তু এটা শেষ রাত হবে, এরপর আর কোনো ভুল কথা শুনব না। বাবা জাহিদের মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। তারা আবার কুঁড়ে ঘরের দিকে ফিরে চলল। অবনী আর সায়মা এবার আগের চেয়েও বেশি সতর্ক। তারা শুয়ে আছে ঠিকই, কিন্তু চোখ খোলা। রাত শেষ প্রহরে পৌঁছাতেই বাবা জাহিদ ধীরে ধীরে উঠলেন। তিনি প্রথমে অবনীর কাছে গিয়ে তার হাত ধরে নিজের বুকে রাখলেন এবং অনেকক্ষণ ধরে তাকে দেখতে লাগলেন। অবনী এক ঝটকায় হাত সরিয়ে মুখ ফিরিয়ে নিল। বাবা এবার সায়মার কাছে গেলেন, তাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর তার কপালে আলতো করে একটি চুম্বন করলেন। সায়মা কেঁপে উঠল, মুখ নিচু করে নিল, কিন্তু কিছু বলল না। বাবা চুপচাপ উঠে গিয়ে আবার শুয়ে পড়লেন। সকাল হলো। মেয়েরা আর কোনো প্রশ্ন করল না। কোনো বিদায় না নিয়েই তারা চুপচাপ বেরিয়ে যেতে লাগলো। যেই তারা কুঁড়ে ঘরের দরজা পার করল, সায়মার নজর এক কোণে বসা একজনের ওপর পড়ল। সেখানে ছিল এক নজওয়ান, শান্ত, উজ্জ্বল মুখ। অবনীও থমকে গেল। অবনী বলল, এ কে? সায়মা কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল। সায়মা প্রশ্ন করল, তুমি কে? নজওয়ানটি ধীরে ধীরে মুখ ফেরালো। পরের মুহূর্তেই অবনী আর সায়মার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা দুজনেই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তারা হাউমাউ করে কেঁদে উঠল, হে আল্লাহ, এ তো আমাদের স্বামী। তাদের চোখ থেকে ঝর্ণার মতো জল ঝরতে লাগলো। সায়মা জিজ্ঞেস করল, তুমি এখানে কি করে? এ কি কোনো স্বপ্ন? যুবকটি তাদের বাহুতে ধরে রেখে বলল, না, এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি ফিরে এসেছি। অবনী বলল, কিন্তু তুমি কোথায় ছিলে? আর এই বাবা জাহিদের কুঁড়ে ঘরে কি করে এলে? আমরা তাকে একেবারেই ভালো মনে করিনি। যুবকটি বলল, আগে বাবা জাহিদকে খুঁজে আনো, দেখো সে কোথায়। অবনী আর সায়মা কুঁড়ে ঘরের প্রতিটি কোণে তাকে খুঁজল, কিন্তু সে কোথাও ছিল না। ফিরে এসে তারা বলল, সে তো গায়েব, মনে হচ্ছে যেন হাওয়ায় উড়ে গেছে। যুবকটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, সাধু কোথায় গেল? এখন তোমরাই নিজে বুঝতে পারবে, কিন্তু তার আগে কি তোমরা জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম? যুবকটি বলতে শুরু করল, সেদিনের কথা আজও মনে আছে। আমি বাজার থেকে ফিরছিলাম।
পথে আমার সাথে দেখা হলো সেই বৃদ্ধ মানুষ এবং একজন অত্যন্ত সুন্দরী মেয়ের। বৃদ্ধটি একদম বাবা জাহিদের মতোই দেখতে ছিল। আমি মজা করে বললাম, এমন সুন্দরী মেয়ে এই বুড়োকে কেন বিয়ে করলো? তোমার তো কোনো যুবকের সাথে থাকা উচিত। কিন্তু আমি জানতাম না যে মেয়েটি মানুষ ছিল না। সে রাগে আমার দিকে ফুঁক দিল। পরের মুহূর্তেই আমি সেই বুড়োর রূপে বদলে গেলাম। আমার পরিচয় মুছে গেল এবং আমার চেহারা তার হয়ে গেল। সে বলল, এটাই তোমার শাস্তি। এখন তুমি সারা জীবন এই কুঁড়ে ঘরে এভাবেই থাকবে। তবে সে একটি আশা রেখেছিল। সে বলেছিল, যদি তোমরা দুজন, যাকে আমি ভালোবাসি, আমাকে খুঁজতে খুঁজতে এই নির্জন স্থানে পৌঁছাও এবং আমাকে না চিনে পেরেও আমার সাথে একটি রাত কাটাও, তাহলে আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো। কিন্তু একটি শর্ত ছিল, আমি নিজে কখনো নিজের পরিচয় জানাতে পারতাম না। সায়মার কণ্ঠস্বর এখন কাঁপছিল। সায়মা প্রশ্ন করল, তাহলে সেই বাবা জাহিদি তুমি ছিলে? যুবকটি মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ, আমিই ছিলাম সেই বাবা জাহিদ, যাকে তোমরা একজন সাধু ভেবেছিলে। এটা শোনা মাত্রই অবনী আর সায়মা কান্নায় ভেঙে পড়ল। তারা হাওমাও করে কেঁদে উঠল, মাফ করে দাও, আমরা তোমাকে চিনতেই পারিনি। যুবকটি হাসি মুখে তাদের মাথায় হাত রাখল। যুবকটি বলল, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমরা জানতে না আমি কে। তোমাদের মন ছিল খাঁটি, উদ্দেশ্য ছিল পবিত্র, আর এই শতকাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। তো বন্ধুরা, আশা করি গল্পটির এই দীর্ঘ এবং আবেগময় রূপান্তরটি আপনাদের খুব পছন্দ হয়েছে। এই গল্প থেকে প্রমাণিত হয় যে ভালোবাসা আর সততা সব কিছুর ঊর্ধ্বে। এমন আরও অনুপ্রেরণামূলক এবং রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো। ধন্যবাদ।